আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ নিজেই যাই নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাই। সেই মেরাজের স্থান হলো কোথায়? মসজিদ। এই মসজিদের সঙ্গে যার সম্পর্ক থাকবে, যার দিল সম্পর্ক থাকবে, লটকানো থাকবে, আল্লাহ রাসূল বলেন কাল হাসরের ময়দানে যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন এই যাদের কলব মুআল্লাকাতুন বিল মাসাজিদ, মসজিদের সঙ্গে সংলগ্ন, আল্লাহ পাক তাদেরকে আরশের ছায়া দান করবেন। চিৎকার দেবেন মারহাবা। কোরআনের পিছনে যারা লেগেছে তারাই ধ্বংস হয়েছে। কিন্তু কোরআন কোরআনের জায়গায় আছে। আমাদের দেশেও কিছু নাস্তিকের বাচ্চা জন্মগ্রহণ করেছে, তাদের কাছে এই কোরআন ভালো লাগে না। কোরআনের কথা বললে তাদের গায়ের ভিতরে অ্যালার্জি তৈরি হয়ে যায়, চুলকানি তৈরি হয়ে যায়। তারা চায় না এদেশ কোরআন থাকুক, এদেশে কোরআন ওয়ালারা থাকুক, এদেশে মসজিদ থাকুক, এদেশে নামাজি থাকুক। ওরা এটা চায় না। বিশেষ করে আমাদের দেশ, এদেশে শতকরা 95% লোক মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এদেশের আওয়ামী লীগ মুসলমান, বিএনপি মুসলমান, জামাত মুসলমান, এদেশের শতকরা 95% মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই দেশে আমাদের এক সংসদ সদস্য বামপন্থী হাসানুল হক ইনু, ইনি বলেন সংসদ, পবিত্র সংসদ ভবনে, যেটা আমাদের দেশের পবিত্র একটি জায়গা, সেখানে বসে বলে এদেশে কোরআনের জালসা বন্ধ করতে হবে, এদেশে কোরআনের জালসা বন্ধ করতে হবে, মাদ্রাসা বন্ধ করতে হবে, আগের মতো যাত্রা, আগের মতো পালা গান, আগের মতো সার্কাস গ্রামে গ্রামে চালু করতে হবে। নাউজুবিল্লাহ। আরো চলবেন নাউজুবিল্লাহ, আরো চলবেন নাউজুবিল্লাহ। এদেশ ওলি আল্লাহর দেশ, এদেশ পীর মাশায়েখের দেশ, এদেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, এদের দেশ কোন নাস্তিক বেঈমানের দেশ না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে আলহামদুলিল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। আমি তার বাসভবনে আল্লাহ পাক আমাকে কয়েকবার নিয়েছে। বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে সরকারিভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমি গিয়েছি, বিভিন্ন জায়গায় আলোচনা করেছি। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সন্ত্রাস জঙ্গিবাদের বিপক্ষে আমি আলোচনা করেছি হাজার হাজার আলেমদের ভিতরে। বঙ্গবন্ধুর বাসভবনে যখন গেলাম, চোখের পানি আর রাখতে পারি নাই। সেখানে একটি বড় বড় লেখা আছে, কাঁদো বাঙালি কাঁদো, কাঁদো বাঙালি কাঁদো। যেই মানুষটা রক্ত দিয়ে জেল জুলুম খেটে এত সুন্দর বাংলা উপহার দিল, যেই মানুষটা উলামা হযরতদের সাথে তার ছিল গভীর ভালোবাসা, ফরিদপুরের জমিনে শুয়ে আছে আল্লাহর কুতুব শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি। তিনি সৌদি আরবে এক কনফারেন্সে গিয়েছিলেন। সেখানে সে বক্তৃতা দেওয়ার পরে তার বক্তৃতা শুনে খুশি হয়ে সৌদি গভর্নমেন্ট একটা এই যে কোট, যেই কোটটা আলেমদের গায়ে শোভা পায়, এই কোট আলেমরা আগে থেকেই গায়ে দেয়। সৌদি গভর্নমেন্ট শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহিকে একটা কোট উপহার দেন। সেই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ তখন ঢাকা বড়কাটা মাদ্রাসার প্রিন্সিপাল। বঙ্গবন্ধু সেই সময় ঢাকার ছাত্র নেতা। তার এক বন্ধুর সঙ্গে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহর কাছে দোয়া চাওয়ার জন্য যায়। যাওয়ার পরে বড়কাটা মাদ্রাসায় আল্লাহর ওলি, আল্লাহর কুতুব শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি সেই সৌদি গভর্নমেন্টের দেওয়া কোট গায়ে দিয়ে, সাদা জামার পরে যখন কালো কোটটা গায়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে। তখন বলেছিলেন, দাদা
আপনাকে কোটটা গায়ে দিয়ে খুব সুন্দর বানাইছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। আল্লাহ ওলি বুঝতে পারলেন এই যুবক এই প্রশংসা করার কারণ যুবকের মনটাও চাচ্ছে এমন একটা কোট হলে ভালো হয়। সঙ্গে সঙ্গে আল্লাহর কুতুব আল্লাহর ওলি শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি গায়ে থেকে কোটটা খুলে বলে, নাতি ভাই কোটটা তুমি একটু পরো তো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে যখন এই কোটটা দিয়ে দিলেন, বঙ্গবন্ধু কোটটা গায়ে লাগানোর পরে আল্লাহর কুতুব শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ বলেন, ভাইজান তোমাকেও এই কোট গায়ে দিয়ে সুন্দর মানাইতেছে, যাও আজকে থেকে তোমাকে এই কোট আমি দিয়ে দিলাম, চিৎকার করে মারহাবা। বঙ্গবন্ধুর যদি ওলামা প্রীতি না থাকতো তাহলে কি আল্লাহর ওলির কাছে দোয়া চাওয়ার জন্য যাইতো? আর আল্লাহর ওলির তাবারক দিলেন। আজকে যারা তোমরা সেই বঙ্গবন্ধুর কোট গায়ে দিয়েছো, জেনে রাখো এই কোট সাধারণ ব্যক্তির কোন কোট নয়, এটা আলেমদের কোট, ওলি আল্লাহদের কোট। এই কোট গায়ে দিয়ে কোরআন সুন্নাহর বিরুদ্ধে গেলে আল্লাহ তোমাদের ছাড়বে না, কথা বলেন ঠিক কিনা? এই কোটের সম্মান রক্ষা করো, হেফাজত রক্ষা করো। বঙ্গবন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিনের কোটের ওসিলায় তাকে জগৎ বিখ্যাত নেতা হিসেবে আল্লাহ কবুল করেছে। আজকে যারা বঙ্গবন্ধুর অনুসারী বলো, কিন্তু কোথায় বঙ্গবন্ধু আর কোথায় তোমরা? শেখ সাদিয়ার বকরিল্লাদি যেমন এক নয়, বঙ্গবন্ধু ত্যাগে বিশ্বাসী ছিল, আজকে তোমরা ভোগে বিশ্বাসী হয়েছো। এই ভোগীরাই বঙ্গবন্ধুকে দেশ থেকে কি করেছেন? বিতাড়িত করেছে। আজকে পবিত্র পার্লামেন্ট ভবনে যেই বঙ্গবন্ধু কোরআনের জন্য আন্দোলন করলেন, ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করলেন, হাজি ক্যাম্প প্রতিষ্ঠা করলেন, টঙ্গীর ময়দানে তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার জায়গা বরাদ্দ করলেন, সরকারি ভাবে তিনি আমেরিকায় জামাত তাবলীগ জামাত পাঠানোর ব্যবস্থাপনা করলেন। আর আজকে তোমরা সেই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে সেই বঙ্গবন্ধুর গড়া পার্লামেন্টে তোমরা দাঁড়িয়ে কোরআনের বিরুদ্ধে কেমনে কথা বলো? তোমাদের পাঁচটা আত্মাকে একটাও কিছু বলে না। হুঁশিয়ার, সাবধান, সীমা লঙ্ঘন করো না। আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না, কথা বলেন ঠিক কিনা? সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে, কেড়ে নিতে এক মুহূর্ত লাগবে না, এক মুহূর্ত লাগবে না। কত বড় বড় নেতা, জগৎ বিখ্যাত নেতা, গোটা পৃথিবীর বাদশা ফেরাউন, হামান, কামান, সাদ্দাত, নমরুদ, ইবলিস, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করছে কি করে নাই? ইতিহাস দিয়েছে, কোরআন দিয়েছে শিক্ষার জন্য। আসুন, আমি যে আলোচনা করতেছিলাম শিরক, আজকে শিরকে ভরপুর হয়ে গেছে। আল্লাহ পাক বলতেছেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ। মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা আল্লাহ ব্যতীত অন্যকে এমন ভালোবাসে যেই ভালোবাসা আল্লাহকে বাসা দরকার ছিল, আল্লাহ বাদ দিয়ে অন্যকে ভালোবাসে। এবার বলুন তো, দরগা আল্লাহ না গায়রুল্লাহ? দরগা, দরগা ছিলেন, মাজার এটা আল্লাহ না গায়রুল্লাহ? পিসাব আল্লাহ না গায়রুল্লাহ? দুর্গা আল্লাহ না গায়রুল্লাহ? কি বুঝতেছেন না আমার কথা? আল্লাহকে যে ভালোবাসার কথা ছিল, সেই ভালোবাসা আল্লাহকে না বেশে অন্যকে বাসে। কাকে বাসে?
অন্যকে বাসে। কেমন? এই সিজদাটা দেওয়ার কথা ছিল কাকে? আল্লাহকে। কিন্তু এক শ্রেণীর আমার ভাইরা আছে দরগায় গিয়ে সিজদা দেয় কি দেয় না? দেয় না? ভুল বলছি? দরগায় বাবার পায়ে সিজদা দিচ্ছে, দিচ্ছে কি দিচ্ছে না? এই কপালটা কার জন্য? আমার আল্লাহর জন্য খাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দেওয়ার আদেশ দিতাম তাহলে নারীদেরকে বলতাম তোমার স্বামীর পায়ে সিজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কোন কারো পায়ে সিজদা দেওয়া জায়েজ নেই, বিধায় সেখানে সিজদা দেওয়া যাবে না। স্ত্রীও স্বামীকে সিজদা করতে পারবে না। আজকে বাবার দরবারে গিয়ে চাওয়া হচ্ছে একটা ছেলে দাও, মেয়ে দাও, টাকা দাও, সম্মান দাও, পদ দাও, বিভিন্ন কিছু চাওয়া হচ্ছে কি হচ্ছে না? আমি নওগাঁ মাজারে ঈদের খতিব, 2 ঈদের নামাজ নওগাঁ মাজারে, আল্লাহ পাক আপনাদের মেহেরবানি, আপনাদের দোয়ার বরকতে ওখানে সেখানেও আমি কথা বলি, সেখানেও আমি শিরকের বিরুদ্ধে কথা বলি। শিরকের সাথে আমার কোনো আপোষ নেই, তাতে আমার যে অবস্থা হয় যা হয় হোক, কারণ আমার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা এটা কখনো আমি মেনে নেব না। হযরত বেলালকে তার মালিক উমাইয়া পিটতে পিটতে উমাইয়া হাবশে যায়, আর একজনকে লাগিয়ে দেয়, সেও পালাক্রমে বেলালকে আঘাত করে। আঘাতকারী এক সময় ক্লান্ত হয়ে যায় আর বারবার ডেকে বলে, বেলাল রে, এইভাবে হয়তো মর না হয় কালেমা ছা। বেলাল দেখতে বলে, রে উমাইয়ার দলেরা, এক নয় রে, 2 নয় রে, আমার আল্লাহ যদি আমি বেলাল রে 1000 জীবন দান করে রে, 1000 জীবন আমি বিলাইয়া দিব, তবু আমি আমার আল্লাহ রে ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান থেকে ছাড়ব না। এভাবে বেলালকে আরবের মরুতপ্ত ময়দানের ভিতরে চিৎ করে শোয়ে দেওয়া হয়। কষ্ট পাথর, বড় বড় পাথর গুলো বুকে চাপায় দেওয়া হয়। বেলালের কণ্ঠ ক্ষীণ হয়ে আসে, বেলাল দুর্বল হয়ে আসছে। ওরা ওই দুর্বলতার সুযোগ নিয়ে দেখতে বলে, বেলাল, বেলাল এইভাবে মরবি না, কালেমা ছাড়বি। বেলাল বলে, না না, আমার জীবনের মালিক আমার আল্লাহ, জীবনের মালিক আমার আল্লাহ। যে আল্লাহ আমারে জীবন দিয়েছে, যে আল্লাহ আমারে হায়াত দিয়েছে, সব কিছু দিয়েছে, সেই আল্লাহর জীবন আল্লাহর হাতে দিয়ে দিব, কালেমা ছাড়ব না। চিৎকার দেব, নারায়ে তাকবীর। জীবন যাবে, আমরা ঈমান থেকে দূরে সরব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন যে তোমাকে যদি হত্যাও করা হয়, আগুনে পোড়ায়ও মারা হয়, তবু আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না। তাহলে আমরা যারা পীরের মুরিদ, আমার পীর আমি কি করছি না করছি সব দেখতেছে, আছে না যাইতে মুরিদ? পীর বাবা, আমি তো নগাঁয় থাকি, যা ঢুকাই বলে, বাবা শাহ শরীফ দেখো বাবা, ও বাবা নজর রেখো বাবা শাহ শরীফ। আমি বলি, তোর আল্লাহ কি কানা? তোর আল্লাহ দেখে না? আল্লাহু সামিউন বাসীর। আল্লাহ পাক তুমি যা করছো সব দেখছে, যা বলছো সব শুনছে কে? وَيَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ। ও বান্দা, তুমি চোখে চোখে লুকোচুরি করে কি বলো?
এটাও আমি আল্লাহ বুঝতে পারি, শুনতে পারি। চিৎকার দিয়ে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। সেই আল্লাহ সব জানেন, সব দেখেন। আল্লাহর সঙ্গে কোনো শরীক করা যাবে না। কি শরীক করা যাবে না? আমার পীর বাবা সব দেখছে। পীর বাবা ওই নতুন কিছু করতে গেলে বাবার নামে না, কোন বাবার নামে নয়, নাম হবে একটাই, সেটা কার নাম? আল্লাহর নাম। আজ থেকে সকল শিরক বন্ধ। আসে আমাদের কাছে আসে, হুজুর উপরে আল্লাহ, নিচে আপনি। বলেন এই কথা বলে না? তো আল্লাহর আবার উপর নিচে কি? আল্লাহ পারে না? আল্লাহ একা পারে না? কয় হুজুর আল্লাহও লাগে, হিল্লাও লাগে। আপনাদের তারা সেই লোক এই কথা বলে না? আল্লাহও লাগে। আচ্ছা বলেন তো, আল্লাহ যে আসমান বানাইছে, জমিন বানাইছে, কার হিল্লে নিয়েছে? কার হিল্লে নিয়েছে? আজকে মুসলমানের কথাগুলো বলে, বড় আফসোস। আল্লাহ কোন কাজ করতে গিয়ে কোনো হিল্লার প্রয়োজন হয় না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহর কারো কোনো সাহায্যের প্রয়োজন হয় না। এই জন্য আজকে আমরা সিদ্ধান্ত নেব যে জীবন যায় যা, আল্লাহর সঙ্গে কোনো শরীক করব না। ডাকতে গেলে কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। আল্লাহ রাসূল বলছেন তোমার একটা জুতার ফিতার দরকার। কি দরকার? এটা খুব দামি জিনিস। হ্যাঁ, কই ওটাও আল্লাহর কাছে চাও। কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে যদি ছোট জিনিস চাওয়া যায়, বড় জিনিস চাইলে বুঝে দিতে পারবে না। আসুন একটা হাদিস শুনি। এই গোটা তারাশের মানুষ নয়, গোটা বাংলাদেশের মানুষ নয়, গোটা পৃথিবীর মানুষ নয়, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো মানুষ এসেছে, আসবে, যতগুলো জীবজন্তু এসেছে, আসবে, সকলে যদি এক ময়দানে সমবেত হয়, কত বড় ময়দান লাগবে বলুন তো? কত বড়? আল্লাহ পাক ভালো জানেন কত বড় ময়দান লাগবে। এই সকল ময়দানের মানুষ, সকল ময়দানের জীবজন্তু, সকল ময়দানের কীট পতঙ্গ যা কিছু আছে, সবাই যদি মনের চাহিদা অনুযায়ী মাবুদের কাছে চায়, আর আমার আল্লাহ যদি দিয়ে দেয়, আল্লাহর ধন ভান্ডারের এক কিঞ্চিত পর্যন্ত কমবে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এত বড় দাতা আমার আল্লাহ, এত বড় ধনী আমার আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বলতেছে, ইয়া রাব্বি আনাল ফাকির আনাল মারিদ আনাল গরীব। আল্লাহ গো, আমি ফকির, আমি গরীব, আমি অসহায়। আল্লাহ ডাকতে বলেন, মুসা তুমি কি জানো ফকির কে, গরীব কে, অসহায় কে, অসুস্থ কে? মুসা কয়, আল্লাহ আমি তা জানি না। গরীব আল্লাযী লাইসা লাহু মিসলি গনিয়ুন। মুসা রে, গরীব তো সে যার সাথে আমার মতো ধনী আল্লাহ না। আমার চাইতে বড় ধনী আর কেউ নেই। এই ধনীর দরবারে যে আছে, ধনী যারে ভালোবাসে, তার কোনো অভাব নাই। আল্লাহর সঙ্গে করো ভাব, ঘুচে যাবে সব অভাব। আল্লাহর সঙ্গে নাই রে ভাব, এইটাই তো মূল অভাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সঙ্গে ভাব করো। যাই নামাজে দাঁড়িয়ে যাও, চোখের দুফুটা পানি ফেলে ডাকতে বলো, ওগো আরশে আজিমের মালিক, ওগো কাবার মালিক, আমি বড় গুনাহগার, আমার মতো আর কেউ গুনাহগার নেই। আল্লাহ, বড় অন্যায় করেছি, জুলুম করেছি,
মাবুদ তুমি ছাড়া তো আর কেউ নেই, আমারে মাফ করে দাও। চোখের পানি ফালাইতে দেরি, আমার আল্লাহর মাফ করতে দেরি হয় না। এত দরদি আল্লাহ, এত দরদি আল্লাহ। সেই আল্লাহর বাদ দিয়ে কোথায় যাও, কোথায় যাও? আল্লাহর দরবারে কোনো মিলিটারি নাই, চৌকিদার নাই, কোনো দফাদার নাই, কোনো দালাল নাই। আল্লাহর দরবারে যদি চাইতে পারো রে, নাগার কপালটা ঠেকায়া যদি ওয়াসজুদু ওয়াক্তারিব, আল্লাহ বলে বান্দারে সেজদা দাও, আমার নিকটে আসো। সিজদার মধ্যে আল্লাহ যত নিকটে আসে, এর চাইতে অন্য কোনো কাজে আল্লাহ এত নিকটে আসে না। এই যে মসজিদ, মসজিদ মানে সিজদা দেওয়ার জায়গা, যে জায়গায় কি করা হয়? সিজদা দেওয়া হয়। আজকে মসজিদে আমরা এসেছি, মসজিদের জলসায় এসেছি আল্লাহরে ডাকার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? তো আমরা এক নম্বরে আজকের আমার ওয়াজের মূল বিষয় হলো আমাদের কি করব? আমরা ভালো কাজ করব। কি কাজ করব? ভালো কাজ করব। মিথ্যা কথা বলা তো মনে হয় এক নম্বরে ভালো, তাই না? ভালো না? তাহলে ভালো কাজ কি? সত্য বলা। কি বলা? সত্য বলা। সত্য বলা হলো ভালো। চুরি করা ভালো? ঘুষ খাওয়া ভালো? তবে নামাজ না পড়া মনে হয় ভালো। হ্যাঁ, নামাজ পড়া ভালো। তাহলে এক নম্বরে ভালো কাজ করতে হবে। মন্দগুলো, সুদ খাওয়া কে ভালো? সুদ খাওয়া ভালো নয়, সুদ ছাড়তে হবে। মদ খাওয়া ছাড়তে হবে। এই যে ভালো কাজ, ভালো কাজ যখনই করব সব মন্দ বিদায় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সব মন্দ বিদায় হয়ে যাবে। এক নম্বরে ভালো কাজ নিয়ে আসি। শিরিক যখন বিদায় হয়ে যাবে তখন নির্ভেজাল আমল হবে। কি হবে? নির্ভেজাল আমল। আমি পীর মুরিদির বিপক্ষে বলছি না। বর্তমান জামানায় পীর মুরিদি, বর্তমান জামানার পীর মুরিদি অধিকাংশ চলছে শিরিক যুক্ত, অধিকাংশ। হ্যাঁ, মাশাআল্লাহ, কিছু কিছু দরবার আছে ভালো আছে, সব দরবার নয়। কিছু কিছু দরবার ভালো আছে, আর ম্যাক্সিমাম শিরিক, শিরিকে ভরপুর। পীর সাহেবকে নবীর আসনে বসানো হচ্ছে, পীর সাহেবকে আল্লাহর আসনে বসানো হচ্ছে। কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবার আস্তাগফিরুল্লাহ। এই কথা কেউ যদি বলে তার ঈমান থাকবে না। তার কি থাকবে না? ঈমান থাকবে না। আল্লাহর ধন রাসূলকে দিয়া, রাসূলের ধন খাজা পায়া, আর এখন আল্লাহর কাছেও কিছু নাই, রাসূলের কাছেও কিছু নাই, সব কিছু খাজা নিয়ে আসে। এখন যাও খাজার দরবারে যাও। আল্লাহর দরবারে গেলে পাবে না, আল্লাহর তো কিছু নাই, সব দিয়ে দিয়েছে রাসূলকে, আর রাসূলও সব খাজাগারে দিয়ে দিয়েছে। এখন আল্লাহর কাছেও কিছু নাই, রাসূলের কাছেও কিছু নাই, সব কিছু খাজা নিয়ে আসে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্য আসুন আমরা খালিস ভাবে আল্লাহ পাকের কাছে ফিরে আসি, আল্লাহর কাছে ফিরে আসি। আল্লাহ পাক তার রহমতি হাতটা প্রসারিত করে বলছে, ও বান্দা আয় আয় আয়, আমার দরবারে আয় বান্দা, ফিরে আয় রে বান্দা। আমার আল্লাহ এত বড় দয়ালু। আল্লাহ যেদিন আজাজিলকে বানায়, শয়তানকে বানায়, শয়তান শয়তান হওয়ার পরে আল্লাহ বললেন, আজাজিল তোমার জন্য আমার জান্নাত হারাম, আমার জান্নাতে যাইতে পারবা না। আজাজিল কয়, আল্লাহ এতদিন ইবাদত করলাম, জমিনের এক তিল পর্যন্ত জায়গা আমি বাদ রাখি নাই সেজদা দেওয়া। আল্লাহ
একটা সিজদা না দেওয়ার কারণে এত বড় জুলুম আমার উপর করলেন। আল্লাহ কয় ঠিক আছে, আজকে তুই চা আমার কাছে, চা তোর ইবাদতের মাধ্যমে তুই কি চাস? আজাজিল জান্নাত চাইলেও কিন্তু পাবি না, বাকি তুই কি চাস? আল্লাহ আজাজিল বলে আল্লাহ জান্নাত আমি চাইও না, আল্লাহ তোরে আমি জান্নাতে দেবই না। আজাজিল কয় জান্নাত আমি চাই না আল্লাহ, তবে আমি কয়টা জিনিস চাই। বলে কি চাস তুই বল? বলে আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় দিয়ে দিলাম, যা। কয় আল্লাহ তোমার বনি আদমের রগে রগে রিসায় রিসায় রক্তের কণিকায় ঢোকার মতো শক্তি দিয়ে দাও। কয় ঠিক আছে দিয়ে দিলাম। কয় আল্লাহ তোমার বনি আদমকে জাহান্নামে নেওয়ার শক্তি আমারে দিয়ে দাও। ঠিক আছে দিলাম। শয়তান কয় আল্লাহ একটা কথা বলবো? আল্লাহ কয় বলো বলো। শয়তান চিল্লায় বলে আল্লাহ আজকে তোমার জাতের কসম খেয়ে বলি আল্লাহ একটা বনি আদমকেও আমি জান্নাতে যেতে দেব না। আল্লাহ কয় আজাজিল তোর কথা শেষ? বলে হ্যাঁ শেষ। তাহলে আমার কথা শোন। আজাজিল রে, তুই একটা মানুষকে চেষ্টা করে দিনের পর দিন রাতের পর রাত চেষ্টা করে একটা মানুষকে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড় করায় দিবি। ওই জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে যদি একটা বার বলে আল্লাহ আল্লাহ বলে যদি আমার বান্দা একবার ডাক দেয়, ও আজাজিল আমার বান্দাকে মাফ করে আমার রহমতের কোলে উঠে নেব। চিৎকার দেবেন মারহাবা, সুবহানাল্লাহ। আল্লাহরে ডাকে, আল্লাহ কারো পর নয়। আল্লাহকে ডাকতে ডাকতে যদি বিদায় হতে পারে, এই দুনিয়াও আপনার জন্য কল্যাণ, আখিরাতেও কল্যাণ। আজকে সেই আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য এই মসজিদ নাকি এখানে অন্য কিছু হবে? কি হবে? আল্লাহর কুদরতি পায়ে, এই আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দেওয়া। রাসূল আমার দরদি নবী, দয়ার নবী, মায়ের নবী মেরাজ শরীফে গিয়েছেন। কোথায় গিয়েছেন? মেরাজ শরীফে গিয়েছেন। অন্য কোন নবী কি মেরাজ করছেন ভাই? করছেন কেউ? বলুন তো কেউ করছে? মেরাজ কে করছে? একমাত্র আপনি আমার নবী। রাসূল আমার মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে অনেক কথোপকথন হয়। বিদায় নিয়ে আসতেছে, রাসূলের মন খারাপ। আল্লাহ জিজ্ঞেস করে, হাবিব বিদায় বেলায় কেন আপনার মন এত খারাপ? রাসূল আমার ডাকতে বলে, মাবুদ আপনি জানেন আমি উম্মত দরদি নবী, উম্মত পাগলের নবী, উম্মত ছাড়া আমি বুঝি না। ওগো আল্লাহ, আজকে যে আমাকে সম্মানের আসনে বসাইলেন, সমস্ত আম্বিয়া আমার পিছনে, আমি নবী, সকল নবীদের ইমাম, এই ইমামুল মুরসালিন খেতাব আমারে দিলেন। ওগো আল্লাহ, কোন নবীর মেরাজ করেন নাই, আমাকে মেরাজ করাইলেন। আল্লাহ গো, আমার উম্মতের কপালে কি এই বরকতময় মেরাজ জুটবে? আল্লাহ আমি চাই আমার উম্মতের কপালে এই মেরাজ জুটুক। আল্লাহ দেখতে বলে, দোস্ত তুমি যেমন আমার দোস্ত, আর তোমার উম্মত তোমার মোহাব্বতের, তোমার খাতিরে তোমার উম্মত আমি আল্লাহর মোহাব্বতে। ও দোস্ত, আমি তোমার উম্মতকে ভালোবাসি। দোস্ত রে, কিয়ামতের ময়দানে তুমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না পা রাখবে, অন্য কোন নবী জান্নাতে পা রাখতে পারবে না। তোমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে পা না রাখবে,
অন্য কোনো উম্মত জান্নাতে পা রাখতে পারবে না। কয় আল্লাহ, তাহলে আমার উম্মতের কি মেরাজ হবে না? আল্লাহ দেখতে বলে, হাবিব, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ মেরাজের ব্যবস্থা করে রাখলাম। আপনারে মেরাজ করাইলাম একবার, আপনার উম্মতের জন্য দিনের ভিতরে মেরাজ হবে 5 বার। চিৎকার দেবেন মারহাবা, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কয়বার মেরাজ হবে? 5 বার। আল্লাহ রাসূল দেখতে বলে, হাবিব, ওগো মাহবুব, কেমনে মেরাজ 5 বার হবে? আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বলে, দোস্ত রে, তোমার উম্মত যখন যায় নামাজে দাঁড়িয়ে যাবে রে, আল্লাহু আকবার বলে যখন একটা ডাক আমারে দিবে, ওই আল্লাহু আকবার ডাকটা আমার আরশে আজিম বরাবর রাস্তা করে দিবে। আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ নিজেই যাই নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাই। সেই মেরাজের স্থান হলো কোথায়? মসজিদ। এই মসজিদের সঙ্গে যার সম্পর্ক থাকবে, যার দিল সম্পর্ক থাকবে, লটকানো থাকবে, আল্লাহ রাসূল বলেন, কাল হাশরের ময়দানে যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন এই যাদের কলব মুআল্লাকাতুন বিল মাসাজিদ, মসজিদের সঙ্গে সংলগ্ন, আল্লাহ পাক তাদেরকে আরশের ছায়া দান করবেন। চিৎকার দেবেন মারহাবা। আরশের ছায়া আমরা কে কে চাই? একটু হাত উঠাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা, সকলেই আরশের ছায়া চাই। আরশের ছায়া চাইলে তাহলে মসজিদের সঙ্গে কি রাখতে হবে? সম্পর্ক রাখতে হবে। মসজিদের সম্পর্ক হলো মসজিদে গিয়ে নামাজ পড়ে না নামাজ ছেড়ে। এই মসজিদটা তারাশের অতি পুরাতন মসজিদ। আমার মনে হয় যতটুকু, আমার বয়স 50-এর কোঠায়, অনেক আগে থেকেই তারাশে যখন আসছি দেখছি মাটিয়া মসজিদ নামে পরিচিত ছিল মসজিদটা। এখন মসজিদটা হয়েছে শাহী মসজিদ। আসলেই শাহী, সিরাত সুরাতে বিভিন্নতে সব শাহী। তো শাহী কারবার তো শাহী হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, আজকের জালসার সভাপতি জনাব আলহাজ আব্দুল মান্নান সাহেব, আয় আল্লাহ, মা বাবার জন্য দোয়া চাই। মাবুদ রে, মা বাবা এমন একজন, আল্লাহ রাসূল বলেন, সাহাবী রে, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য জান্নাত। মা বাবার খেদমত করলে জান্নাত পাবে, মা বাবা অসন্তুষ্ট হলে জাহান্নামে যেতে হবে। মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব লেখা হয়। আয় আল্লাহ, সেই মা যাদের নাই বাবা নাই রে, তাদের মক্কা মদিনায় মাটি পড়ে গেছে, আল্লাহ সেই মা বাবার জন্য দোয়া চাই। আল্লাহ, জাহান্নামের ফেরেশতা দিয়া মা বাবারে কাঁদাইও না। সকলেই বলেন আমিন।